জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে কলকাতা পুলিশের যে এক্সাম ডেট অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে, এখানে তোমরা মেল আর ফিমেল কয় তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু দেখাবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট দ্য পোস্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা পরীক্ষা হয়েছিল তোমাদের কলকাতা পুলিশ 2024-এ, যেটা তোমাদের নিয়োগ করাইছে সে তোমার পরীক্ষার ডেট তোমরা জানতে পারবে। যেখানে তোমাদের এই ভিডিওতে আমরা দেখাবো যেটা এক্সাম ডেট, এখানে এক্সাম ডেট দেখাবো। আর তার সাথে তোমরা 2024-এর কত তারিখ থেকে পরীক্ষা হচ্ছে। আর তুমি যে কাট অফ সম্পর্কে রিলেটেড ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের অফিসিয়াল আমি নোটিশ দেবো, যেটা তোমাদের আরটিআই কপি, সেটা আরটিআই কপি তোমাদের এক্সাম ডেট জারি করছে। আর যারা অনেকজন কমেন্ট করছে যে ডাব্লিউপি কনস্টেবল কবে পরীক্ষা হবে, সেটা তোমাদের আইটিআই, যেটা তোমাদের আরটিআই কপির উঠে আসে সেটির মাধ্যমে তোমরা দেখে দেবো যে কত তারিখ থেকে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হবে। আর কেপির পরীক্ষা যেটা হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা, সেটি তোমাদের কত তারিখ থেকে পরীক্ষা হবে এবং পিএমটি কী হবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের রয়েছে আমি সরাসরি অফিসিয়ালি যেটা আরটিআই কপি সেটি দেখাবো, তারপর কয় তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে সেটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এটা কলকাতা থেকে যেটা আরটিআই কপি পাবলিশ করা হয়েছে, এটা একটা আরটিআই কপি বন্ধু প্রথমে বলে রাখছি, এটা হলো আরটিআই একটা কপি, সেটা তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি। এটা কলকাতা থেকে অফিসিয়াল ওয়েবসাইট এটা পাবলিশ করছে। সেখানে তোমরা এটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখানে তাড়াতাড়িভাবে যুক্ত হয়ে যাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ এবং কলকাতা মানে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই 2024-এ যে পরীক্ষার তারিখ প্রকাশিত দাবি সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার দাবি, যেটা তোমাদের কিন্তু এক্সাম হতে চলছে এবং যে নতুনভাবে নিয়োগ যেটা সিভিল ডিফেন্স, এইসব আবগারি পুলিশের এসআই এবং কনস্টেবল যেটা ভ্যাকান্সি দীর্ঘ কয়েক বছর ধরে আটকে আছে। এটা তোমরা যে আবগারির যে পুলিশের ভ্যাকান্সি দেখো 2019-এ প্রকাশিত হয়েছিল, 2019-এর পর কোনো আবগারি পুলিশের আর কোনো ভ্যাকান্সি পাবলিশ করা হয়নি। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের যেটা পশ্চিমবঙ্গ পুলিশের তোমাদের আবেদনের তারিখ সেটি তোমাদের সরাসরি আমরা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষা নগদ সংগঠিত করা হবে, যেহেতু কেপিপিলির রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত করবে এবং পিএমটি এবং পিইটি খুব কবে হতে পারে সেটা তোমাদের এখানে বলছে। যারা ওবিসি সার্টিফিকেট যেটা বাতিল হয়েছে সেটা নিয়ে তোমাদের সমাধান চলছে, এটার কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্য সরকারের। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আবগারি কনস্টেবল যেটা এসআই এবং এএসআইয়ের ভ্যাকান্সি সিভিল ডিফেন্স তো অর্গানাইজেশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং আবগারি বিভাগের বিষয়ে ঊর্ধ্বসীমা 30 বছর করালো, প্রত্যেকের ঊর্ধ্বসীমা বয়স 30 বছর করালো। তোমরা জানো 18 থেকে তোমাদের বয়স 28 ছিল, এই 28 থেকে তোমাদের ঊর্ধ্বসীমা কিন্তু 30 করা হয়েছে। তোমার প্রত্যেকের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি অর্থাৎ চান্স বলতে পারো। এবার আমি দেখাবো যে তোমাদের এবার কেপির পরীক্ষা কবে এবং তোমাদের ডাব্লিউপির পরীক্ষা কবে, এটা নোটিশটি একবার ভালো মতো চেক আউট করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা পেয়েছো, এখানে প্রতিটি তথ্য এখানে দেওয়া রয়েছে। এবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ একটি লিখিত পরীক্ষা সকল ভাগ্য নির্বাচন, এবার যেটা তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা জানো ডাব্লিউপি কনস্টেবল একটি মাত্র পরীক্ষা হবে, এটাতে পুরো ঘাবলা হবে, তোমরা অনেকজনই জানো। এখন থেকে আমি বলে রাখছি এটা ডাব্লিউপি কনস্টেবল এখন থেকে টাকা নেওয়া শুরু হয়ে গেছে, এখন থেকে তোমাদের টাকা নেওয়া শুরু হয়ে গেছে, সেটা আমি আর ভাঙে ডিটেলস আর বোঝাচ্ছি না। অনেকজনই কিন্তু কালা ব্ল্যাক মানি টাকা কিন্তু নিচ্ছে, সেটা তোমাদের বলছে চাকরি নাকি বলে করে দেবে, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। কারণ এটা জানো যারা তোমরা যে পড়াশোনা করে চাকরি করতে চাও তার অনেকজনই পায়। 2018 যেটা 2018 ডাব্লিউ কনস্টেবল মেন্সের পরীক্ষা হয়েছিল সেটি তোমরা প্রত্যেকে জানো। এইভাবে তোমাদের কিন্তু এবার যেটা তোমাদের একটি মাত্র পরীক্ষা নিচ্ছে ফাইনালভাবে করা হবে, গার্ড হবে, যে কোর্সিন হার্ড হওয়ার খুবই চান্স হয়েছে। কাট অফ যদি কাট অফ রিলেটেড ভিডিও চাও কমেন্ট করে জানাবে, আমি কাট অফ তোমাদের দেখিয়ে দেবো। এই রিপোর্টিং টাইম তোমাদের ঢুকানোর আগে 1 ঘন্টা আগে তোমাদের কোনো ঢুকিয়ে নেবে, পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে, সেটি তোমাদের জানাইছে। তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ বলো বা কলকাতা পুলিশ বলো, যেগুলো সমস্ত পরীক্ষা হবে সে এখন নতুনভাবে রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা চালু করতে চলছে। এবার আমরা সম্পূর্ণ আলোচনা কিন্তু করছি এবার তোমাদের এক্সাম ডেটের উপর, কোথা থেকে তোমরা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল, তোমরা 1/4/2024 রিক্রুটমেন্ট পাবলিশ করা ছিল। এবার যে তোমাদের পরীক্ষা হচ্ছে, এবার যে তোমাদের কেপির এক্সাম ডেট তোমাদের দেখে দিচ্ছি, এটা কেপির এক্সাম ডেট, ঠিক আছে। তোমরা কয় তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সেটা দেখে নেবো। যেহেতু 01 তোমাদের 09/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে, এটা তোমাদের হচ্ছে এক্সামের ডেট, এটা তোমাদের এক্সামের ডেট। এবার তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের 20 তারিখ থেকে তোমরা 20 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তোমরা 20 তারিখ থেকে তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যেখানে তোমাদের সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা, যেখানে তোমরা প্রত্যেকে আগস্টের তোমাদের 8 তারিখ থেকে আগস্টের তোমরা 20 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা তোমাদের এক্সাম ফাইনাল ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন দেখতে পাবো এবং লিঙ্ক তোমরা অ্যাক্টিভিটি কিন্তু হয়ে যাবে। আর তোমরা ডাব্লিউপি কনস্টেবল তোমরা দেখে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গল, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেটা এখনও বহুদিন দেরি আছে। এটা তোমাদের জানুয়ারি
জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে। যেহেতু তোমাদের একটা পরীক্ষা হবে, এটা তো পুরো ঘাবলা চলছে। তোমরা প্রথমেই আমি তোমাদের বলছি, যারা ভিডিওটি স্কিপ করে দেখছো তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, তার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো রিলেটেড ভিডিও চাও কাট অফ সম্পর্কে, তো কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউন হয়ে যাবে, আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। তাহলে বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।